ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যশোর বেনাপোল সীমান্ত এলাকায়, আর এখানে কিন্তু সরকারি হাসপাতাল নাই। সরকারি হাসপাতাল না থাকার কারণে একজন শ্রমিক মারা গেছে কয়েকদিন আগে, যার কারণে এখানকার যে স্কুলের শিক্ষার্থীরা আছে রাস্তা অবরোধ করে এই যে মানববন্ধন করছে। জি জি, একটু বলেন তো। হ্যাঁ বলেন। এই হসপিটাল আমরাও চাই, এটা বেনাপোলের জনগণের দাবি, কিন্তু এভাবে অবরোধ করলে তো মানুষের কষ্ট হয়, এটা দুঃখের বিষয়। আর কর্তৃপক্ষ যারা দেখভাল করে দেশটাকে, বেনাপোল একটা পোর্ট, একটা কি বলে আপনার গুরুত্বপূর্ণ বন্দর, এই বন্দর থেকে যাতে একটা 100 শয্যার বিশিষ্ট হসপিটাল হয়, আমি জনাব তারেক রহমানের কাছে, আমার অনিন্দ ইসলাম অমিত, তিনি যশোরের সন্তান, আমরা তাদের কাছে যা দাবি করি, হ্যাঁ, যাতে এই উন্নয়ন হয়। তথা এই অবরোধ করা এটা আমাদের কষ্টের জন্য, আমাদের সন্তান এরা বোঝে আবার বোঝে না, যাতে বোঝে, যারা বোঝানোর মতো যাদের বয়স তারা যেন বোঝায়, রাস্তাটা দ্রুত অপসারণ করে দেয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি। তবে অত্যন্ত গুরুত্ব এই বেনাপোলের অনেক দিনের দাবি যে হসপিটালটা প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন, হ্যাঁ, এটা যেন দ্রুত হয়, আমি আবারও দাবি জানাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো একজন বেনাপোলের বাসিন্দা, উনি ব্যবসা করে, তার কথা এতক্ষণ ধরে শুনতেছিলেন। তো যাই হোক, আমরা সবাই চাই যে বেনাপোলে একটি হাসপাতাল হোক। রাস্তা